নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেব পনির বাটার মশলা। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন কাজু বাদাম, কেটে নিচ্ছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তেল গরম হয়ে এলে এগুলোকে আমি ফ্রাই করে নেব। হালকা হালকা ভেজে নিলেই হবে। তারপর অন্যদিকে মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা, তিল আর গোটা জিরে। এবার এরই মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কাটা। তারপরে এগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। আর অন্যদিকে পনিরের টুকরোগুলোকে খুব ভালো করে হলুদ আর লবণে মাখিয়ে রেখেছিলাম। এগুলোকে তেলে দিয়ে ভালো করে হালকা হালকা ভেজে নেব। তারপরে ভেজে রাখা পনিরের পিসগুলোকে আমি তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে এলে আমি করে রাখা পেস্টটা এতেই দিয়ে দেব আর ভালোভাবে এরকম নাড়াচাড়া করতে থাকবো যাতে লেগে না যায়। আর এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের এই মশলাটা কষে এলে বন্ধুরা আমি এতে দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি। এবারে এতে ভেজে রাখা পনিরের পিসগুলো আমি অ্যাড করব আর তারপর আবারও পরিমাণ মতন অল্প জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আবার ফিরে এলাম বন্ধুরা। বাটার পনির মশলা কিন্তু প্রায় রেডি। আর তারপরেই উপর দিয়ে আমি অ্যাড করব এতে 1 টেবিল স্পুন বাটার। আর আমি এবারে এতে অ্যাড করব সামান্য কাসুরি মেথি আর ধনে পাতা গার্নিশিংয়ের জন্য। ব্যাস, তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। আর দেখুন খুব সহজেই আজকে আমাদের বাটার পনির মশলা কিন্তু একদম রেডি। খেতে রেস্টুরেন্টের মতো না হলেও খুব ইউনিক আর সুস্বাদু হয়েছিল। আপনারাও এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এটিকে সার্ভ করেছিলাম এরকম ঝুরঝুরে সুন্দর ফ্রাইড রাইসের সাথে। ফ্রাইড রাইসের রেসিপিটি আমি চ্যানেলে আগেই শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।